হুজুর কালকে থেকে তো রোজা, তাই আমি ভাবলাম পুরা রমজান মাসের খাওয়াটা আমি আজকেই খাই ফেলাম। মসজিদে গিয়েছিলাম, মসজিদ কমিটি বললো আমার থাকা খাওয়ার ব্যবস্থা নাকি এলাকার মেম্বার সাহেবের বাড়িতে করা হয়েছে, সেজন্য। আপনি আমার লগে আহেন, আমি আপনার মেম্বার বাড়ি নিয়ে যেতেছি। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে হুজুর? আসলে আমি আপনার বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, তো এই মেয়েটা আপনার বাড়ি খুঁজে দিচ্ছে, কিন্তু এখন যেতে চাচ্ছে না। ও কেন যাবে? মানে আপনি একই কথা বলতেছেন? হুজুর এটা তো আমার নিজের মাইয়া। হুজুর আপনার বাড়িতে কে খেয়ে আসলেন? কেউ নাই, আমি এতিম। মাফ করবেন হুজুর, আমি আসলে জানতাম না। তার মানে হুজুর আপনার বাপ মা কেউই নাই? আব্বা আমার চেহারাটাও মনে নেই। কিরে রোজা রাখছো? আলহামদুলিল্লাহ রাখছি। আচ্ছা শুনলাম ওই সুন্দর হুজুরটার থাকা খাওয়ার ব্যবস্থা নাকি মসজিদ কমিটি তোকে বাড়িতে করছে। হ্যাঁ। তা আমার মিটমিট করে হাসতেছ কেন? আর কইস না, আমার জন্য কি হয়েছে রে? ওই হুজুরটাকে দেখার পর থেকেই না আমার না খালি অত বেশি ফাঁকি তো। কি কস? এইটা তো প্রেমে পড়ার লক্ষণ। কি হুজুর ডরাইছেন নাকি? জ্বর আর আমি প্রশ্নই আসে না। এই মসজিদ কমিটির খায় দায় কোনো কাম নাই। গ্রামে এত বাড়ি থাকতে শেষে কিনা হুজুরের থাকুন খাওয়ানোর ব্যবস্থা আমার নায়িকার বাড়িতে করলো। ভাই ওই যে তোমার নায়িকা হুজুরের সাথে রঙ্গ করে হাঁটতেছেন। কি হুজুর হয়ে গেলেন যে? আরে ওঠেন ওঠেন ওঠেন। আরে দেখো তিনি দেখে হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটানোর সময় দেখে হাঁটতে হয়, দেখে হাঁটে না। লগে সুন্দরী মায়া থাকলে কি কেউ রাস্তার দিকে তাকায় তাকায় হাঁটে? আর কত কিছু আছে দেখার মতো। এই ছাবি তুই পুষ্কার কথা বল বলছি। কি হলো? এই, আপনারা তিনজন নিজেকে কি মনে করে? খুব বড় গুন্ডা হবে নিজে করে? আপনারা বিগত 3 বছর ধরে আমার পিছে ঘুরঘুর করতেছেন, আমার বিরক্ত করতেছেন। আমি কখনো কিছু কইনি, এখন আবার আপনারা হুজুরের পিছে লাগছেন। কই আমরা তো কিছু করি নাই। তুই কিছু করছো? তুই কিছু করছো? না তো, আমরা তো কেউ কিছু করি নাই। কিছু করে নাই বলি। আপনারা দুপুরবেলা হুজুরের ল্যাংমাটা ফালাই দেন নাই, আবার রাতের বেলা ইচ্ছা করে রাস্তার মধ্যে কাটা দিয়েছে। নামাজ পড়েন না, রোজা রাখেন না, আবার নিরীহ হুজুরের উপরে অত্যাচার করেন। আল্লাহ আপনাদের জান্নাত তো দূরের কথা, জাহান্নামেও জায়গা দিব। আপনারা যদি ভবিষ্যতে আর কোনোদিন হুজুরের পিছে লাগছেন বা হুজুরের কোন রকম ক্ষতি করার চেষ্টা করছেন, তাহলে আমি আপনাদের এই ছুরি দিয়ে খুন করে জেলে চলে যাবো। চল।